হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আগামীকাল রয়েছে ফুলমুন। আজ কিন্তু ফুলমুনের এনার্জি হাই রয়েছে। আমি দেখব এই ফুলমুনের এনার্জি কতটা তোমার প্রিয় মানুষটির উপর এফেক্ট করলো, বা তার মন মস্তিষ্কে কী বদল এলো তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, বা কী সিদ্ধান্ত নিল, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, কী ভাবনা চিন্তা চলছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু ফার্স্ট কার্ডে একটা পজিটিভ মেসেজ দিচ্ছে যে একটা ভিক্টরি চায়, কিন্তু স্যাড অ্যালন, অনেক ব্লকেজ রয়েছে। সম্পর্কে সাকসেস চায় বেশিরভাগ ক্ষেত্রে, সবার নয় ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস চায়, কিন্তু প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর সমস্যা, প্রচুর মানুষজন রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যার ফলে দূরত্ব বেড়ে গেছে। দুটো মানুষের মধ্যে এতটাও ফাঁকা থাকে না ফ্রেন্ড যে এত মানুষ ভিড় করবে, কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড একাধিক মানুষ রয়েছে। সেটা তোমার দিক থেকে হতে পারে, তোমার প্রিয় মানুষটির দিক থেকে হতে পারে, যে তারা উপস্থিত রয়েছে, যার ফলে হয়তো সম্পর্ক এককালে তোমাদের খারাপ হয়ে গিয়েছিল। এবং সে দেখছে, ভিক্টরি চায়, নিজে রেডি, এবং সে সামনের মানুষটাকেও চায় যে প্রস্তুত করতে, কিন্তু তার কাছে অনেক সমস্যা রয়েছে। এই জন্য বেরিয়েও চেয়েও সে কিছু করতে পারছে না। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য ফ্রেন্ড। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে তোমার প্রিয় মানুষটি। একাধিক চিন্তাভাবনা মনের মধ্যে রয়েছে। আমি দেখব যে সেই কী ধরনের চিন্তাভাবনাগুলো চলছে তার, যে সে জীবনে হেলদি বাউন্ডারি সেট করে একাধিক কোনো বিষয়ের উপর এগিয়ে যেতে চায়, সম্পর্কে একটা ভিক্টরি চায়, হেলদি বাউন্ডারি সেট করতে চায়, অনেক কিছু বিষয় জানতে চায়, এবং পাস্টের কোনো মানুষটার দিকে অপেক্ষা করছে, যার সঙ্গে হয়তো একসময় বৈবাহিক সম্পর্ক একটা ছিল। আজ ফিউচারটা একদম খারাপ হয়ে গেছে, ভবিষ্যৎ পুরো খারাপ হয়ে গেছে, এক জায়গায় স্টক হয়ে গেছে। এইগুলো লজিক্যাল মাইন্ড দিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে এই পয়েন্টগুলো। তার নিজের জীবনে হেলদি বাউন্ডারি, একটা বেটার মানুষ, এক কথায় বলতে গেলে সেটা। দুই হচ্ছে তার বৈবাহিক সম্পর্ক, বা হচ্ছে কোনো মানুষের সঙ্গে সে হয়তো তাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখতো, সেটা, এবং সে ফিউচারটাই তার খারাপ হয়ে গেছে। এই কয়েকটা পয়েন্টকে সে লজিক্যাল মাইন্ড দিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে। এগুলো তার বর্তমান মনের মধ্যে একাধিক সমস্যা, যেটা হচ্ছে মানে সমাধান তার কাছে নেই। সে কী করে ভালো মানুষ কীভাবে বানাবে, সে তার সম্পর্ক কীভাবে ঠিক করবে, এবং ফিউচার কী করে ঠিক করবে, এইগুলো না তাকে আজকে প্রচুর ভাবাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। অবশ্যই ফিউচার নিয়ে বেশ চিন্তায়, কারণ সে ফিউচার আজ থেকে দেখতে পাচ্ছে অন্ধকার, ভবিষ্যৎ তার কাছে অন্ধকার। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে হয়তো তার সম্পর্ক কোনো কালেই কারোর সঙ্গে ভালো ছিল না তোমার প্রিয় মানুষটি। মানে এমন হতে পারে তার পরিবারের লোকজনের বা পাস্টের কোনো রিলেশনশিপ হয়তো একাধিক ছিল, যেখানে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড সেই রিলেশনশিপে হয়তো ভালো সাকসেস পায়নি, বা খুবভাবে মানে রিজেক্ট হয়ে গেছে এই রকম। এবং হয়তো তোমার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটাও কোনো না কোনোভাবে ভেঙে গেছে, ওই যে একাধিক মানুষ আনাগোনার ফলে। তো আজকে এমন হতে পারে যে সে ভেবেছিল এক, ঘটে গেছে আরেক, ফিউচার তাই দেখছে অন্ধকার। হ্যাঁ না, তোমার প্রিয় মানুষটি কিন্তু এই রকম, যে ফিউচার আজকে কিন্তু ভালো দেখতে পাচ্ছে না, খুব চাপের মধ্যে রয়েছে আজকের রাতে। লজিক্যাল মাইন্ড, সব থেকে বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ভবিষ্যতে হবে এটা কী, আজ যদি এই অবস্থায় ভবিষ্যতে কী হবে, সব থেকে বেশি ভবিষ্যতের চিন্তা। এখানে দেখো কিং অফ সোর্স, কিং অফ কাপস, কুইন অফ সোর্স, হ্যাঁ না ফ্রেন্ড, এত পরিমাণ লজিক্যাল মাইন্ড লাগাচ্ছে ফিউচার নিয়ে, কল্পনার বাইরে। তার কাছে মনে হচ্ছে যে জীবনটা আমার হাতের বাইরে চলে গেছে, ভবিষ্যৎ আমার অন্ধকার, এই রকম কিন্তু সে ভাবছে আজকে। একটা হতাশা, নিরাশা, এই রকম এনার্জি কিন্তু তোমার প্রিয় মানুষটির কাজ করছে। অবশ্যই আজকে ফায়ার হয়ে আছে পুরো তার লাইফ নিয়ে। তোমার প্রিয় মানুষটি তার নিজের লাইফ নিয়ে পুরো ফায়ার হয়ে আছে। কি করবে যখন মানুষের সব কিছু চোখের সামনে নষ্ট হতে দেখে, সে তো অবশ্যই ইন্সপায়ার হয়ে যাবেই। আজ অতিরিক্ত হয়তো সে সম্পর্ককে
ভাবতো সম্পর্ক, কিন্তু সম্পর্ক মানে সম্পর্ক শুধু নয়, শব্দতে সীমাবদ্ধ নয়। সম্পর্ক দুটো মানুষের এক হয়ে থাকা এবং একসাথে লাইফ কাটানো। এ তো কেবল, যেহেতু রিডিং হচ্ছে লাভ রিলেশনশিপের উপর, তো এরই কথা বলা হচ্ছে ফ্রেন্ড, অন্য কোনো সম্পর্কের কথা বলা হচ্ছে না। তো সেক্ষেত্রে সম্পর্ককে সেইভাবে নিতে হয়। শুধু নাম দিয়ে কয়েকটা শুধু রুল আছে মেনটেন করে নিলেই সম্পর্ক বজায় থাকে না। সম্পর্ক মানে বাঁচা, সম্পর্ক মানে একটা সাহারা, সম্পর্ক মানে একটা হচ্ছে ফ্রেন্ডশিপ, কোনো সম্পর্ক মানে একটা হচ্ছে খুশির জায়গা, একটা হচ্ছে মনের জোর বাড়ানোর জায়গা। সে সম্পর্ককে মানুষ নাম রেখে দিয়ে না জানি কী করে যাচ্ছে, কত মানুষকে কষ্ট দিচ্ছে, কত মানুষকে বরবাদ করছে। আজ তোমার প্রিয় মানুষটি হয়তো সেই সম্পর্কের নাম দিয়ে এই বরবাদি কিছু কাজ করে গেছে, খারাপ কিছু করে গেছে, সেটাই না ফ্রেন্ড? তো তোমরাও বলো যে এখন একজন ফ্রেন্ড কমেন্টে লিখেছ এখন মেয়েদেরকে একদম ভরসা করতে নেই, হ্যাঁ না ফ্রেন্ড? এই যে কথাটাতে তর্ক বিতর্ক তৈরি হবে ফ্রেন্ড, কারণ এটা একটা বিতর্কিত কথা যে মেয়েদেরকে ভরসা করতে নেই, সব মেয়েরাই খারাপ, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ একদম এক কথায় বলা যাবে না ফ্রেন্ড যে সব মেয়েরাই খারাপ, সব ছেলেরাই খারাপ। যে ফ্রেন্ড এটা লিখেছ হয়তো তুমি সেই মেয়েটাকে তোমার জগৎ বানিয়ে নিয়েছিলে, সব কিছু বানিয়ে নিয়েছিলে, তাই তার জন্য তোমার মনে হচ্ছে যে সব মেয়েরাই এমন। বা এমন হতেই পারে যে বেশিরভাগ হয়তো সেই ধরনের মেয়েদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, তার জন্যই তোমার একটা মাইন্ডসেট বদলে গেছে ফ্রেন্ড। কিন্তু বিশ্বাস করো, এখনও এই কমেন্ট সেকশানে আমার অনেক ফিমেল ফ্রেন্ড আছে যারা জেনুইন ভালোবেসেছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি এখন পর্যন্ত, ইনস্টাগ্রামে আমি দেখেছি যে প্রেমের জন্য একটা মানুষ কী নাই কী করতে পারে, এ যুগেও সম্ভব ফ্রেন্ড। সেই সকল হয়তো মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি, তাই তুমি অনায়াসে এই কমেন্টটা করে গেছো। আমি তোমার কথাটাকে অস্বীকার করব না, সত্যি ধূর্ত প্রকৃতির অনেক মেয়েও আছে বা ধূর্ত প্রকৃতির অনেক ছেলেও আছে, তাদের পাল্লায় পড়লে অবশ্যই এ ধরনের মানসিকতা আসবে, এ ধরনের মন্তব্য আসবেই, কিন্তু সবাই এমন নয় ফ্রেন্ড, হ্যাঁ না? তো সেক্ষেত্রে যে এক কথায় তুমি বলোনি যে সবাই এমন, হয়তো তুমি যাদের সঙ্গে মিশেছো তারা এমন, কিন্তু অনেক ফিমেল ফ্রেন্ড আছে আমি দেখেছি, বা আরও অনেক মানুষ আছে যারা ফিমেল কিন্তু খুবই সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে খুবই সিরিয়াস, বা অনেক মেল আছে যারা খুবই সম্পর্ক নিয়ে, জীবন নিয়ে খুবই সিরিয়াস, তারা কখনোই এই ধরনের কাজ করে না। তারা প্রকৃত মানুষ, তাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। এগুলো যাদের মধ্যে নেই তারা মানুষের দলে পড়ে না। তারা এক প্রকার জাত হয়, যেটা ছেলে এবং মেয়ের থেকে বাদ দিয়ে যদি কোনো জাত হয় সেটা হচ্ছে চিটিংবাজি, ধোঁকা, হ্যাঁ না? এই টাইপের কোনো জাত হবে যেটা মেয়ে ছেলে কোনো জাতের মধ্যে পড়ে না। তো সেক্ষেত্রে ফ্রেন্ড এইভাবে একদম মাইন্ডসেট বানাবে না, কারণ দেখবে হয়তো তোমার জীবনে এমন কোনো ফিমেল এলো বা এমন কোনো মেয়ে এলো যে তোমার এই চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই তুমি এই মাইন্ডসেট একদম তৈরি করে রাখবে না, এটা তোমার ক্ষেত্রে ভবিষ্যতে বিপজ্জনক। কারণ তুমি হয়তো গুটি কয়েক বা হয়তো হাতে গোনা কয়েকটা খারাপ মানুষের সঙ্গে মিশে দুনিয়াকে তুমি খারাপ ভাবতে যাবে না, এটা তোমার জন্য ক্ষতিকারক, তাই না ফ্রেন্ড? তার জন্য আমি এই কমেন্টের রিপ্লাইটা আমি করলাম যে অবশ্যই কখনোই একটা মানুষ কি দুটো মানুষ কি তিনটে মানুষ খারাপ দেখে পুরো দুনিয়াকে জাজ করবে না ফ্রেন্ড। কারণ হতেই পারে যে তুমি হয়তো কোনো কারণে ওদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেছে, কিন্তু দুনিয়ায় সবাই খারাপ নয়, সে মেল হোক বা ফিমেল, তাই না ফ্রেন্ড? তো মানসিকতা একদম এইভাবে তৈরি করবে না যে ফ্রেন্ড আমার এই কমেন্টটা করেছ, একদম বানাবে না, এটা তোমার জন্য ক্ষতিকারক। তুমি বরং ওইখানে শিখে যাও যে মানুষগুলো, এই খারাপ মানুষগুলো তোমাকে কি শেখাতে চাইছে। অ্যাকচুয়ালি কী জানো তো ফ্রেন্ড, খারাপ মানুষগুলো তোমাকে এটাই শেখায় যে কোনটা করা উচিত নয়। কি বললাম বুঝতে পারলে? ভালো মানুষ সবসময় এটাই শেখায় যে জীবনে কীটা করা উচিত, খারাপ সবসময় কীটা করা উচিত নয় সেটাই শেখায়। তোমার সঙ্গে যে সকল খারাপ মানুষগুলোর সাক্ষাৎ হয়েছে না ফ্রেন্ড, তুমি কেবল তোমার মাইন্ডে এটাই রাখো যে এই মানুষগুলো তোমাকে এগুলোই শেখাচ্ছে যেগুলো তোমার করা উচিত নয়। ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই সেই হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়ে লেট গো করে দাও, কারণ তোমার আরও বাকি জীবন অনেক সুন্দর পড়ে আছে। তুমি এইভাবে কেউ তোমাকে এসে তোমার মাইন্ডসেটকে বদলে দিয়ে চলে যাবে, আর তুমি সেটা কেন মেনে নেবে? হ্যাঁ না ফ্রেন্ড? এতটাও পাওয়ার কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। সে তার কিং বা কুইনের জন্য অপেক্ষা করছে ফ্রেন্ড, তারই সঙ্গে ভিক্টরি চায়, মানে তোমার সঙ্গে ভিক্টরি একটা চায়, কিন্তু প্রচুর সমস্যা রয়েছে ফ্রেন্ড তোমাদের। হয়তো ফ্রেন্ড দেখো, সব সম্পর্ক একই রকমভাবে হয় না, কিন্তু সমস্যা যে প্রচুর রয়েছে সেটা তোমার প্রিয় মানুষটিও জানে, তুমিও জানো। বা তোমার প্রিয় মানুষটির দিক থেকে ক্রিয়েট হয়েছে কি সামাজিক কোনো প্রতিবন্ধকতা, বা এমন হতে পারে যে তার মনে হয় এই জিনিসগুলোতে স্ট্যান্ড নেওয়া মানে একটা বোকামি করা, এরকম হতে পারে। বা হয়তো প্রচুর সমস্যা যেটা তার সমাধান করার কোনো মানসিকতা নেই বা চায় না, এমন টাইপের। বা নিজেও করেছে কিছু না কিছু কারণবশত, তবে প্রচুর যে সমস্যা রয়েছে সে নিজেও জানে। সে কিন্তু চায় সম্পর্কে একটা সাকসেস হোক, ভিক্টরি হোক, এবং তুমিও করো, কিন্তু সে খুঁজে পাচ্ছে না যে কী করবে, কোনভাবে হবে, কোন পথ দিয়ে হবে, কিভাবে অ্যাকশান নিলে হবে, সেটাই তার কাছে ঠিক নেই এখন। লজিক্যাল মাইন্ড এই কারণে ব্যবহার করছে বা ভাবছে, কারণ সে এক জায়গায় বন্দি হয়ে গেছে, প্রচুর চাপ রয়েছে, প্রচুর সমস্যা রয়েছে। এই কার্ডটা রিভিল করার সময় বেরিয়ে এসেছিল না ফ্রেন্ড, যে প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। কারণ কি? কারণ হচ্ছে নিজের চিন্তা ভাবনায়, নিজের যে করণীয় কর্মে, কুকীর্তিতে আজ নিজেই ফেঁসে গিয়ে দিশা খুঁজে পাচ্ছে না। চাই ভিক্টরি হোক, সাকসেস হোক, কিন্তু কোন পথ দিয়ে কীভাবে, কোনোটাই ঠিক নেই তোমার প্রিয় মানুষটির, কোনোটাই ঠিক নেই তোমার প্রিয় মানুষটির আজকে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির আজ রাতে। কনফিউশনে পড়ে গেছে, কারণ হচ্ছে কি সে কার সঙ্গে থাকবে সম্পর্ক নিয়ে, তোমাদের সম্পর্কে থার্ড পার্টির থাকছে, তুমি আর একদিকে অন্য কেউ, থার্ড পার্টি লাভ রিলেশনশিপ ফ্রেন্ড। এটা লাভ রিলেশনশিপকে বোঝাচ্ছে। সে খুঁজে পাচ্ছে না কার সঙ্গে ভিক্টরি করবে, সে অন্ধকারই দেখছে ভবিষ্যৎ, সেই জন্য ভবিষ্যৎ আর অন্ধকার দেখছে যে কার সঙ্গে থাকবে। এমন হতে পারে দুজনের প্রতি ইমোশান রয়েছে, এমনও হতে পারে একজনের প্রতি ইমোশান রয়েছে, কিন্তু কার প্রতি রয়েছে সেটাই সে বুঝতে পারছে না, আর কার প্রতি নেই। আসবে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, একটা ট্রাভেলিং এনার্জি এসছে, তোমার প্রিয় মানুষটি আসবে, একবার হলেও তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, ফোন মেসেজ কিন্তু আসবে দ্রুত। আমি দেখে নেব কতদিনের মধ্যে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে তার কাছে আসতে পারে। এদের কমিউনিকেশানে কার এসছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, কমিউনিকেশানে কার এসছে। একটা ট্রাভেলিংয়ে এনার্জি কমিউনিকেশানের কার্ড ক্লিয়ারিফাই করছে, মানে এগুলো রিইউনিয়নের কার্ড ফ্রেন্ড, এগুলো রিইউনিয়নের কাজ। তোমার প্রিয় মানুষটি কিন্তু 8 দিনের মধ্যে কিছু না কিছু খবর একটা তুমি পেয়ে যাবে। 7/7 পোর্টাল যে রয়েছে না ফ্রেন্ড, তার আগে অবশ্যই তোমার প্রিয় মানুষের কাছ থেকে ফোন মেসেজ বা হয়তো কোনোভাবে তোমার কাছে আসতেও পারে, এরকম কিন্তু থাকতে পারে তোমার সঙ্গে, বা আসতে পারে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই ট্রাভেলিংয়ের যেহেতু এনার্জি আসে, সে আসবেই, তোমার কাছে আসবে, মোটামুটি তোমাদের দেখাও হবে, ফোন মেসেজ হলে দেখাও হতে পারে ফ্রেন্ড তোমাদের, বা তোমার কাছে আসতেও পারে তোমার প্রিয় মানুষটি। ভিক্টরি একটা চাইছে, ফার্স্ট কার্ড লাস্ট কার্ড ভিক্টরি, প্রথম এবং শেষে একই কথা, শুরুতেই ভিক্টরি, সমাপ্ততেও ভিক্টরি, এই রকম। কিন্তু তার মন মস্তিষ্কে প্রচুর চাপ রয়েছে, প্রচুর চাপ রয়েছে। তোমার প্রিয় মানুষটি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, ফিউচার নিয়ে অন্ধকারে দেখছে, সে দিশা খুঁজে পাচ্ছে না, মানে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায়। ফায়ার এনার্জিতে রয়েছে, তার কিং বা কুইন অনেক দূরে রয়েছে, নিজের চিন্তাভাবনা নিজে ফেঁসে গেছে। কারণ কি? 2 ব্যক্তিকে সম্পর্কে ইনভলভ করেছে, এক তুমি অন্য কেউ, এবং আসতে পারে তোমার কাছে ভিক্টরির জন্য, সম্পর্কে একটা সাকসেসের জন্য তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে পারে। এখানেও একটা বেশ পজিটিভ বিষয় তোমার প্রিয় মানুষটি বলেছে, এবং সবথেকে অবাক করা বিষয়, থার্ড পার্টির কোনো এনার্জি নেই কেবলমাত্র এইখানে ছাড়া। সব জায়গায় এক ব্যক্তি, এক ব্যক্তি, এক ব্যক্তি, কোনো কার্ডেই কিন্তু আদার্স নেই। এটা কেবল হ্যাপি ফ্যামিলিকেই, তার জন্য পুরো ফ্যামিলিকেই দেওয়া হয়েছে, এবং রামধনুকে দেখাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? না হলে দেখো সব কার্ডেই এক ব্যক্তি, আজ তার নিজেকে ছাড়া আর কিছু নিয়ে ভাবনা নেই, এবং সেই মানুষটাকে নিয়ে যে তার লাইফে কিং বা কুইন, যার সঙ্গে সে ভিক্টরি চাই সম্পর্কে, তার কাছে আসার কথা ভাবছে, এবং তাকে নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে তোমার প্রিয় মানুষটি। আজ ফায়ার এনার্জিতে রয়েছে, সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? সাকসেস নিয়ে ভাবনা, তার কিং বা কুইনকে নিয়ে ভাবনা, এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজ তুমি দেখো লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যে মানুষটার সঙ্গে চলে গিয়েছিল, আজ তাকেও ফিরে ফিরে দেখছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে
সোশ্যাল মিডিয়াতে হয়তো নজর রেখেছে, বা একাধিক কোনো মানুষের দ্বারা তোমার প্রিয় মানুষটি বিবাহিতও হতে পারে এরকম, বা লাক্সারি লাইফ হয়তো সে পছন্দ করে, বা হচ্ছে সে একটু সাকসেস থাকতে মানে একটা টিপটাপ ভাবে নিজেকে রাখতে ভালোবাসে। প্রচুর লজিক্যাল মাইন্ড, প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে তোমার সঙ্গে ফ্রেন্ড, প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি অর্থনৈতিক দিক থেকে বা তোমার নিজের ব্যক্তিগত লাইফে বা কেরিয়ার নিয়ে এরকম হতে পারে ফ্রেন্ড, যে ব্যক্তিগত লাইফে কেরিয়ার হতে পারে বা ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে যেটা নিয়ে তুমি খুব চাপের মধ্যে আছো আজ রাতে। মানসিক দিক থেকে একটু চাপ ফিল হচ্ছে তোমাদের সম্পর্কে কিন্তু ব্ল্যাক ম্যাজিক রয়েছে, এবং তোমরা অনেকে সাবধান থাকতে পারো। আগামীকাল যেহেতু ফুল মুন, তো অনেকে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে ফ্রেন্ড, সেদিক থেকে একটু নজরে থাকো। এবং তুমি চাও এই সম্পর্কে একটা ভিক্টরি হোক। তুমি জানো যে ভালো করে থার্ড পার্টি ইনভলভ রয়েছে, তুমি আজও পর্যন্ত মানুষটাকে ভালো করে ধরে রেখেছ, প্রচুর প্রোভাইড করেছো মন মস্তিষ্কে, আজও রয়েছে এই মানুষটা। অবশ্যই তুমি আজও চাও মানুষটা কিছু একটা প্রোভাইড করুক, তুমি চাও সম্পর্কে একটা ভালো ফিউচার হোক। প্রচুর রাগ ইগো তোমার আজকে পুরো হয় না সামনেই আসছে, এবং তুমি মানসিক দিক থেকে ক্ষত বিক্ষত, আইসোলেট একটা ফিল করাচ্ছে আজ রাতে তোমাকে ফ্রেন্ড। টাওয়ারের এনার্জি তোমাকে মনে করাচ্ছে খুব স্যাড অ্যালোন। আজকে তুমি কিন্তু ফ্রেন্ড বেশ চাপে আছো, বেশ চাপে, একটা টায়ার্ড তোমাকে ফিল করাচ্ছে, মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে, তুমিও চিন্তায় রয়েছো ফিউচার নিয়ে কী হবে। হেলদি বাউন্ডারি সেট করে মানুষটার জন্য অপেক্ষা করছো, ভিক্টরি একটা চাও, জাস্টিস চাও এই সম্পর্কে, চাও যে মানুষটা থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসুক, নিউ বিগিনিং একটা হোক, শুরু হোক যে কোনো উপায়ে। কারণ মানুষটা তোমার উইল পাওয়ারকে শেষ করে দিয়েছে, তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো ভিক্টরির জন্য। ইমোশনালি ভাবে প্রচুর জুড়ে আছো এই মানুষটার সঙ্গে, এবং তুমি অপেক্ষা করছো ফ্রেন্ড। তোমরা অনেকে লেট গো করেছো, অনেকটা হিল করে নিয়েছো নিজেকে। হিডেন বিষয়গুলো আজকে তোমাকে বেশ চাপ ফিল করাবে। তোমরা বিবাহিত, অনেকে বিবাহিত ব্লকেজ নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। থার্ড পার্টি ফ্যামিলিও থাকতে পারে ফ্রেন্ড। জাস্টিস, তুমি সম্পর্কে জাস্টিস চাও, এই সম্পর্কে একটা জাস্টিস হোক, যে কোনোভাবে জাস্টিস চাও। রিলেশনশিপে হতে পারে বা অন্যায়কারীর অন্যায়, যে অন্যায়টা করা হয়েছে সেই অন্যায়ের কিন্তু তুমি শাস্তি চাও। আমি দেখব তোমার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কী নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কী নিতে পারে। একটা ভিক্টরি মানে সাকসেসের জন্য থার্ড পার্টিকে মানাবে। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি ফ্যামিলি থাকে, যদি সেখানে কোনো সমস্যা হয়ে থাকে, সে হয়তো সে থার্ড পার্টিকে মানাতে পারে, বোঝাতে পারে, কিছু একটা তাদের সঙ্গে আলাপ আলোচনা করবে। তোমার প্রিয় মানুষটি আজ রাতে করতে পারে বা আগামী 3 দিনের মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি কিন্তু মানাতে পারে, ওই মানুষগুলোকে বোঝাতে পারে, হয়তো একটা সে স্ট্যান্ড নেবে সম্পর্কের জন্য। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি সব বিষয়কে না লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবো, মানে বিশেষ করে তোমার সঙ্গে যা সিনারি হয়ে গেছে তুমি একবার লজিক্যাল মাইন্ড দিয়ে পুরো বিষয়টা ভাবো। কারণ তোমার অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর তোমার কাছে নেই, সেগুলোকে লজিক্যাল মাইন্ড দিয়ে তোমাকে ভাবতে বলা হচ্ছে। কারণ তুমি অনেক প্রশ্নের উত্তর জানো নি, তার জন্য তোমার মন খুব খারাপ হয়ে যায়, এবং দিনরাত তুমি একটা হয় না পাগলের মতো তোমার মনে হয় যে আমার সঙ্গে হয়ে গেলটা কি। একটা অস্বস্তি, স্যাড অ্যালোন এনার্জি তোমার কিন্তু কাজ করছে, এবং তোমাকে বলা হচ্ছে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো, যেগুলো আজ তোমাকে বেশ চাপ ফিল করাচ্ছে। এটা ইমোশন ব্যবহার করার সময় নয়, এখন তোমাকে কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার এই সম্পর্কে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও বলা হচ্ছে ফ্রেন্ড তুমি যে একই মেসেজ, যে অতীতে যে সকল ঘটনা ঘটেছে সেখানে তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবনা চিন্তা করো। যাদের সঙ্গে তুমি খুবভাবে স্ট্রাগল করে গেছো, মানে এক প্রকারে ফাইট করে গেছো, সেই সকল বিষয়গুলোকে আরও একবার ভাবো যে তোমার কি সত্যি এগুলো করা কোনো প্রয়োজন ছিল, বা কেন হলো, কিসের জন্য। সেখানেও তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। তোমাকে সেটাই বলা হচ্ছে, গাইডেন্সে যা বলা হচ্ছে এখানে লাস্টেও একই কথা বলা হচ্ছে ফ্রেন্ড, যে তুমি অবশ্যই তোমার যে প্রশ্ন রয়েছে একবার তোমার সেই ঘটনাবলীকে পুনরায় রিভাইজ করো, দেখতে পাবে তারই মধ্যে তুমি অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে।
ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।